হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওপর দিয়ে শুরু করলাম। তো এসে আগে ওপরের ঘরের জানলাটা খুললাম, আর আমি ঘুম থেকে উঠে এসেছি, দেখছি ছেলেও ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ওর আজকে স্কুল ছুটি। তো সে কারণে ও মানে ঘুম থেকে উঠেও পড়েছে, আর ওর সকালবেলা স্কুল যেহেতু, তো ঘুম থেকে উঠতে উঠতে ওর অভ্যাস হয়ে গেছে। তো বাড়িতে আজকে ছুটি, আমি ভাবলাম ঘুমোচ্ছে, ঘুমাক। তো দেখছি না আমি চলে এসেছি, ওও চলে এসছে। তো এসে আগে এখানে বিছানায় শুয়ে পড়েছে, আমি জানলাটা খুললাম, দিয়ে একটুখানি আমার কোলে উঠবে তো আদর করছি, আদর করে ওকে একটুখানি ভুলিয়ে ভালিয়ে তারপর কাজ করব, তা নয়তো ঘ্যান ঘ্যান করবে সকালবেলা উঠেই। তো ওকে ভুলিয়ে ভালিয়ে আদর করলাম, দিয়ে আবার একটুখানি আমি বললাম বাবা, ও চেয়ারে বসে আছে, আর আমি এখন বেড কভারটা ঝেড়ে পেতে দিচ্ছি, আর নয়তো আমাকে কাজ করতে দেবে না, বলবে আমাকে কোলে নাও। তো সে কারণে আমি এখন বেডশিটটা পেতে ঝেড়ে দিচ্ছি বলে ওকে বললাম আমি চেয়ারে বস। আর সত্যি অত্যাধিক গরম, এত গরমে কিছুই ভালো লাগছে না, এত গরম যে কাজ করতেও বিরক্ত লাগছে। আর সত্যি কথায় গরমের দিন সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিলে বেশ শান্তি হয়, কিন্তু আমাদের মতো ঘরের মেয়ে বউরা সকালবেলা যতই সকালবেলা উঠি না কেন, কিন্তু আমাদেরকে সারাদিনই কাজ করতে হয়। তো দেখো, আমি রোজ 5টা সাড়ে 5টার দিকে উঠে পড়ি। হ্যাঁ, সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু দুপুরবেলা রান্না করতে দেরি হয়, আর খেতে তো আরোই দেরি হয়, কারণ এরা বেলা 3-2:30টার আগে খায় না। তো সে কারণেই যতক্ষণ না খাওয়া দাওয়া হয় আমারও কাজকর্ম হয় না। তো আমাকে সারাদিনই করতে হয়, যতই আমি সকাল সকাল উঠি না কেন সারাদিনই কাজকর্ম করতে হয়। তো আমার ক্ষেত্রে না হয় এটা, বাকি সবার ক্ষেত্রে জানি না কেমন হয়, তবে আশা করি কম বেশি সবাই আমাদের মতো ঘরের মেয়ে বউরা সবাই কম বেশি সারাটা দিনই কাজ করে, শুধু একটুখানি বরাদ্দ টাইম পায় 1 ঘন্টা, হয়তো বা সারাদিনে 1-8 ঘন্টার জন্য রেস্ট পাই, যেমন আমি পাই। তো ছেলেকে দেখো, ওকে চেয়ারে বসতে বলেছিলাম, তো একটু বসেছিল, দিয়ে খাটের বিছানাটা ঝেড়ে নিলাম, দিয়ে আসবাবপত্র জিনিস যা আছে ফার্নিচার সবগুলো একটু একটু করে মুছে নেবো। এগুলো প্রতিদিনই আমি মুছে নিই, ফলে ভালোও থাকে আর বেশ ভালো লাগে, টিপটাপ দেখতে মনে হয়। তো সবগুলোই গুছিয়ে আবার ঝেড়ে মুছে রেখে দিচ্ছি, আর ছেলে আমার পেছন পেছন ঘুরছে। আর এটা ওর ছোটোবেলা থেকেই স্বভাব, মা ছাড়া কিছু বোঝে না এখানে, আর সব সময় মায়ের পেছনেই থাকতে ভালোবাসে, কারো কাছে যাবে না। এটা ছোটোবেলা থেকেই এখানে একটা অভ্যাসে পরিণত হয়েছে, যেটা আমার বাবার বাড়িতে গেলে হয় না, ওখানে মায়ের ধার ধারে না। তো যেই হোক, এখানে হয়তো সেইভাবে কেউ টাইম দেয় না বলে এই ঘটনাটা ঘটে গেছে বা হয়ে গেছে। তো আমি এখন ওকে বিছানাতে উঠতে বললাম, দিয়ে ছেলে এখন বিছানায় শুয়ে আছে, আর আমি এদিকে ঘর দোরগুলো পরিষ্কার করছি, দিয়ে ঝাড় দিয়ে বার করে নিয়েছি, দিয়ে বারান্দাটাও ঝাড় দিচ্ছি। আর এই জায়গাটা খুব অন্ধকার হয়ে গেছে, বাইরে এই ব্যালকনিটাতে একটা চালা দিয়ে না, এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে, দিনের বেলাও বেশ ঘুটঘুট করছে অন্ধকারে, তবুও তো জানলাগুলো খুলে দিয়েছি। তো এখন ঝাড় দিয়ে নিলাম, দিয়ে সিঁড়িঘরটাও ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপরে এখন ঘর বারান্দাটা মুছে নেবো। আর ওকে বললাম বাবা, পা মোছাটা বাইরে নিয়ে যাও। তো দেখো কি করছে, এসে বলছে মা এটা আর তোমার লাগবে? আমি এখন তো চলছে, তার থেকে রেখে দাও। বলছে না, আমি খেলা করব। তো যাই হোক, ও এইসবগুলো করছিল, আমি বললাম খুব ধুলো আছে, রেখে দাও। তো রাখলো। তো আমি ঘর বারান্দাটাকে এখন মুছে নিচ্ছি। আর সত্যি কথায় এত গরমে সারাদিন কাজ করতে যা ক্লান্ত মনে হচ্ছে, যে রাত্রেবেলা আর মনে হয় না যে কোনো কাজ করি, কিন্তু কাজ না করলেও কিছু করার নেই। যার ঘরে বাচ্চা আছে তাকে একটু হলেও কি সারাক্ষণই তাকে সব কিছু না চললেও চালাতে হয়, শরীর না চললেও চালাতে হয়। কারণ আমি রাত্রেবেলাটা রান্নাটা কমই করি, শাশুড়ি মাই করেন, কারণ সারাদিন কাজকর্ম করে আর রাত্রেবেলা আমি এনার্জি পাই না। তাছাড়াও ছেলেকে পড়ানো থাকে বলে আর সন্ধ্যে টাইমটা আমি আর ইচ্ছে করেই ছেড়ে দিয়েছি, কারণ সকালবেলা ওর মর্নিং স্কুল, তো বাড়িতে সকালবেলা পড়ানোটা কমই হয়, আর দুপুরে এসে স্কুল থেকে এসেও পড়তে চায় না, ফলে একটুখানি দুপুরবেলা খেলাধুলো হয়, খাওয়া হয়, তারপরে একটু ঘুম হয়, তারপরে বিকেলবেলা উঠে একটুখানি খেলা করে আবার সন্ধ্যেবেলা পড়াই। তো সেইটুকু টাইম আমার কাছেই পড়ে, না হলে ও পড়বে না কারো কাছেই। তো আমাকে বাধ্যতামূলকই বলতে পারো যে আমাকে রান্নাবান্না রাত্রেবেলাটা ছেড়ে দিতে হয়েছে ছেলের জন্য, কারণ ওকে পড়াশুনো করাতে হবে বলে।
তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি এদিকটা ঝাড় দিয়ে নিলাম, ব্যালকনিটা থেকে শুরু করে এই ছাদটাও। এগুলো রোজই আমি করি, কারণটা রোজ করলে দেখো একবারে নোংরাটা হয় না, নাহলে যদি না রোজ করি তাহলে ছাদটা এমন নোংরা হবে, চারিদিকে পাতা পড়ে, যেগুলো একদিন তখন ঝাড় দিতে খুব কষ্ট হয়। তার থেকে এই ভালো রোজ একটু একটু করে পরিষ্কার করা। আর ছাদে দেখো ছাদ বাগান আমার মোটামুটি সব গাছ নিচে বাগানে নামিয়ে দেওয়া হয়েছে, আর উপরে কয়েকটা রেখেছি, সেগুলোরই ভালো মোটামুটি ফুল ফুটছে, যা ফোটে তা ঠাকুর পুজো করার জন্য হয়ে যায়। তো উপরে সেরে সুরে নিচে চলে এলাম, নিচের বিছানাটাকে ঝেড়ে দিলাম, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো ছেলের জন্য আগে একটু খাবার তৈরি করব, যেটা তোমাদেরকে দেখাইনি, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, তো আর বেশি কিছু দেখালাম না। তো উপরে যা করলাম নিচেও সেম প্রকারে সব কিছু একটু করে ঝেড়ে মুছে নেব, দিয়ে গুছিয়ে নেব, তারপর ঝাড়ঝাঁটা দিয়ে নেবো। যদিও বা সকালবেলা ঝাড়ঝাঁটা দিয়েছি, ঘর মুছে গেছি, খালি বিছানাটা তোলা হয়নি। আর বিছানা তুলে তারপর আমি এইসব কাজগুলো করি, দিয়ে আবার এক রাউন্ড ঝাড় দিই, ফলে পরিষ্কার মনে হয় দেখতে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকেও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর এদিকটাই আলমারিগুলো মুছে নিচ্ছি, দিয়ে তারপরে ঝাড় দিয়ে নেবো। আর তারপরে স্নানে যাব, স্নান সেরে একটু ঠাকুর প্রণাম করব, করে টরে আবার নিচে এসে আবার দুপুরে সকালের খাওয়া দাওয়া সেরে আবার দুপুরে রান্না বান্না সারতে হবে। তো একটার পর একটা আমার কাজ চলে, ছক ধরে কাজ করি সবটাই, কোনটার পর কোনটা করব। তার কারণে আমার টাইমটা অতটা খুব একটা লাগে না। কিন্তু এসে আবার ছেলেকে একটু পড়াবো, যেহেতু সকালে ওর স্কুল আজকে নেই, তো সে কারণে বাড়িতে যদি একটু না পড়াতে বসি তো সারাদিন আর পড়ানো হবে না। তো তাই ভেবেছি সকালবেলা ওকে একটুখানি পড়াবো আগে এই সবগুলো করে নিয়ে। তো দেখো ঘরটাও ঝাড় দিয়ে বার করলাম, দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে বার করছি। আর এখন ঘড়িতে বাজে 8:30, দেখো মনে হচ্ছে কত যেন বেলা হয়ে গেছে। তো 8:30 বাজে, এখন আমি নিচেরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন আমাদের একই কাজই করতে হয়, আর কী করব বলো, সব একই রকম কাজ দেখাতে হয়। জানি না তোমাদের আদৌ ভালো লাগছে কি না। আর আমার নলেজে সাধারণত এই সব কাজকর্মগুলো ছাড়া আর অন্য কিছু আমি করতে পারি না, বা করার চেষ্টাও করি না, বা করার টাইমও নেই, সে কারণে হয়ও না। তো তোমাদেরকে এই সবগুলোই আমাকে রোজ দেখাতে হয়। তো জানি না তোমাদের কেমন কার লাগে, তো কমেন্টে জানিও। আর এদিকটাও ঝাড় দিয়ে সিঁড়ি ঘরটাও ঝাড় দিয়ে বার করে নিলাম, দিয়ে তারপরে ভালো করে এই ঝাড়ঝাঁটা দিয়ে একবারে উঠোনটাও আর ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপর স্নানে যাব। আর সত্যি কথায় এত কাজ করার পর এতটাই ক্লান্ত মনে হয়, যেন এক এক সময় মনে হয় চলে যাই, আর ভালো লাগছে না। আর প্রতিদিনই বা এইসব কী করে করব, একঘেয়েমি, সব কিছুই প্রতিদিন এত করা সম্ভব না। তো যাই হোক, উপরে স্নান সেরে ঠাকুর প্রণাম সেরে চলে এসেছি, দিয়ে এসে ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। তো আমরা পরে খাবো, আগে ওকে পরিয়ে দিই, তারপর বর আসুক ততক্ষণ, তারপর খাবো। খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না করব। তো ওকে যদি নিয়ে আমি না পড়াতে বসাই তাহলে একদমই বসবে না। তো ওকে একটুখানি পড়াতে বসলাম, দিয়ে পড়িয়ে টড়িয়ে একটু ড্রাগন ফ্রুট খাবে বলে আমাকে বলছে মা একটু কেটে দাও। তো সেই ড্রাগন ফ্রুট একটুখানি ওকে কেটে দেবো, দিয়ে তারপর ওকে বলছি যে তুমি খেলা করো আর আমি রান্না করব। তো একা খেলা করতে যায় না, ওকেও সঙ্গ দিতে হবে সব সময়। আর সঙ্গ দেওয়ার মতো আমি অতটা টাইম দিতে পারি না, এদিকে কাজকর্ম, আবার ওকে টাইম দেওয়া হয়ে ওঠে না। তো এদিকে আমি ডিমের কারি করব, আর একদিকে পটল আলুর তরকারি চাপিয়েছি। আর ছেলে ডিমের কারি খাবে না, ডিমের অমলেট খাবে, তো ওর জন্য ডিমের অমলেটের জন্য আলাদা করে ডিম রেখেছি, আর ওকে একটু মুসুর ডাল করে দিয়েছি। তো এই নিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো আমার দুপুরের মোটামুটি রান্নাও কমপ্লিট, দিয়ে আমরা এখন খেতে বসে পড়েছি। তো আগে ছেলেকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। তো ছেলেকে আজকে ডিমের অমলেট দিয়েছি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।